কণ্ঠের লাহান আল্লাহ এত সুমধুর করে দিয়েছিলেন। জব্বুর তিলাওয়াত করতেন যখন গাছেরা সব নাচতো, এত কণ্ঠের মধুর লাহান, পাখিগুলো সব আনন্দে ডালের উপরে নাচানাচি করত। দুনিয়ার পশুরা পর্যন্ত খাওয়া দাওয়া ভুলে যেয়ে তার কণ্ঠের জব্বুর তিলাওয়াত শুনতো। এমনকি লোহিত সাগর, নীল দরিয়া, এ দরিয়ার মাছেরাও পর্যন্ত পানির উপরে ঠেলে উঠে কলা গাছের মতো ভেসে ভেসে থাকতো দাউদ নবীর কণ্ঠের আওয়াজ জব্বুর কিতাব তেলাওয়াতের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই পয়গম্বর একটি আল্লাহর ইবাদতের ঘর প্রথম পৃথিবীতে বানিয়েছিলেন কাবা ঘরের পরে। কোন ঘরের পরে? প্রথম ঘর যেটি পৃথিবীতে ইবাদতের জন্য বানানো হলো। মানুষ যখন দুনিয়ায় আসেনি, জিন যখন দুনিয়া আসেনি, আগে এসেছে জিন, তারপরে এসেছে মানুষ। যাই হোক, ওদিকে আমি লম্বা আলোচনা করব না, শুধু একটু তত্ত্ব দিলাম। মানুষ পৃথিবীতে আগে আসেনি, আগে এসেছে জিন। হাজার হাজার বছর থাকার পরে তারা ইবাদত বন্দেগী না করার কারণে আল্লাহ কাদামাটি দিয়ে মানুষ বানালেন। এই মানুষ এখনো চলছে, জিন এখনো আছে। এক একটা জিন 2 থেকে 2,500 বছর বাঁচে। কত বছর? এক একটা জিনের হায়াত বয়স 2 থেকে 2,500 বছর। যেমন মানুষেরও বয়স আল্লাহ পূর্বে দিয়েছিল একটু বেশি। নূহ আলাইহিস সালামের আল্লাহ একটু হায়াত কম দিয়েছিল, 1450 বছর। আচ্ছা, ওই রাম যদি আমাদের আল্লাহ দিত, মাটিতে আর পা দিতাম? কথা বলে। 1450 বছরে যদি বয়স পেতাম। পয়গম্বর মুসা নবীর জামানার মানুষ 400 থেকে 450 বছর পর্যন্ত বাঁচার সুযোগ পেয়েছে। এত হায়াত পাওয়া সত্ত্বেও তারা আল্লাহরে ভোলেনি। আর আমাদের আল্লাহ একটু বয়স বেশি করে দিয়েছে, আল্লাহর নাম 24 ঘন্টায় করি না। আমাদের বয়স হলো 60-65। কৈশোরকালে, বাল্যকালে গেল চলে 15 বছর, যৌবনকালে গেল 25-30 বছর, বার্ধক্যকালে বুড়োকালে গেল 10-15 বছর। এই 3 কালে চলে গেল জীবন শেষ 65 বছর। তাই আমরা আল্লাহর নামও একটা 24 ঘন্টা একটাবার স্মরণ করি না, মনে করি বহুদিন বাঁচবো। এখন তো বয়স 35। আব্দুল করিম দাদা বেঁচে আছে 67। দাদার মতো বুড়ো হব, লাঠি ধরে চলবো, তখন খুটখুট করে আজান শুনে মসজিদে যাব। আছে না নেই মানুষ? দাদার মতো চাচার মতো বয়স যখন পাবো তখন মসজিদে যাব। এখন একটু খেলে নেই, কি করি? খেলে নেই, একটু তাস খেলিয়ে, জুয়া খেলে, অবৈধ মেয়েদের নিয়ে গার্ডেনে বাগানে হাওয়া খেয়ে, মদ খেয়ে,